সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনি যদি প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে হাই ভোল্টেজ পর্ব 1 এবং হাই ভোল্টেজ পর্ব 2 দিয়েছি, যা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ব্যাংকে প্লে লিস্টে অ্যাড করা আছে। আপনারা যারা মিস করেছেন তারা অবশ্যই পর্ব 2টি দেখে নেবেন। আর আজকের হাই ভোল্টেজ পর্ব 3য় পর্ব চলছে। আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। তবে শুরুতে বলে নিই, আপনারা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আয়োজনে রেখেছি বাংলা থেকে 15টি, ইংলিশ থেকে 15টি এবং গণিত থেকে 15টি, সেই সাথে তথ্য প্রযুক্তি অর্থাৎ কম্পিউটার এবং জিকে আপডেট সহ আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে তথ্য সেগুলো নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর প্রশ্ন বলছে, বাংলা ভাষা প্রথম ব্যাকরণ রচনা করেন কে? এখানে অক্ষয় দত্ত, স্যার উইলিয়াম কেরি, ব্রাসি হ্যালহেট এবং রাজা রামমোহন রায় অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হবে বাংলা ভাষায়, যেহেতু বলেছে এই জন্য রাজা রামমোহন রায় হবে। 2 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায় রচিত গ্রন্থ গৌড়ীয় ব্যাকরণ কবে প্রকাশিত হয়? 1815, 20, 5, 95, 1795 দিয়েছে। সঠিক উত্তর হবে অপশন 1815। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 3 নম্বর প্রশ্ন। তো বাংলা ভাষার ব্যাকরণ প্রথম বাংলা অক্ষর ছাপা দিয়ে মুদ্রিত করেছিলেন কি? অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণ অনেকভাবে প্রকাশিত হয়েছে। কেউ করেছে পর্তুগিজ ভাষায়, কেউ করেছে বাংলা ভাষায়, কেউ করেছে ইংরেজি ভাষায়। তো এখানে বলছে যে বাংলা ভাষায় ব্যবহৃত ব্যাকরণ প্রথম বাংলা অক্ষর ছাপা, অর্থাৎ অক্ষরগুলো বাংলা ছিল, এমন ব্যাকরণ প্রথম কে করেছেন? তো এখানে উত্তর দেওয়া আছে, অপশন দেওয়া আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উইলিয়াম কেরি, ব্রাসি হ্যালহেট, মার্শম্যান। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ, ব্রাসি হ্যালহেট। এরপর 4 নম্বর প্রশ্ন, সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব নাকি শব্দতত্ত্ব? সঠিক উত্তর হবে অপশন ক, ধ্বনিতত্ত্ব। এরপর দেখে নিই 5 নম্বর প্রশ্ন, ব্যাকরণ মঞ্জুরি গ্রন্থটির রচয়িতাকে? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটি একাধিকবার পরীক্ষায় এসেছে, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসে থাকে। বিশেষ করে যারা 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন একাধিকবার আসা প্রশ্ন, সুতরাং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ধৈর্য ধরুন আর নিজেকে হতাশ করবেন না। সুপ্রিয় দর্শক, আমরা দেখে নিই 5 নম্বর প্রশ্ন, ব্যাকরণ মঞ্জুরি গ্রন্থটির রচয়িতা? এখানে অপশন দেওয়া আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ এনামুল হক আর আব্দুল হাই। সঠিক উত্তর হবে ডক্টর মোহাম্মদ এনামুল হক। বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন কোন অংশে আলোচনা করা হয়? এটি হচ্ছে বাক্যতত্ত্বে। আর 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্রিয়ার কাল কোন পুরুষ কোন শাখায় আলোচনা করা হয়? সুপ্রিয় দর্শক, ক্রিয়ার কাল ও পুরুষ কোন শাখায় আলোচনা করা হয়? অপশন ক, ধ্বনিতত্ত্ব, অপশন খ, রূপতত্ত্ব, অপশন ঘ, বাক্যতত্ত্ব, অপশন ঘ, ছন্দতত্ত্ব। সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ রূপতত্ত্ব। 8 নম্বর প্রশ্ন বলছে, বাগধারা বিষয়ে আলোচনা কোথায় করা হয়? মানে কোন অংশে, ব্যাকরণের কোন অংশে বাগধারা নিয়ে আলোচনা করা হয়? অপশন দেওয়া আছে শব্দতত্ত্ব, অপশন খ, বাক্যতত্ত্ব, অপশন গ, রূপতত্ত্ব, অপশন ঘ, ধ্বনিতত্ত্ব। সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে বাগধারা নিয়ে আলোচনা করা হয়। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে, বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? সুপ্রিয় দর্শক, একটি বাংলা সাহিত্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি, যে বাংলা সাহিত্যের চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? তো এখানে অপশন দেওয়া আছে নারীর মূল্য, খ নম্বর অপশন হচ্ছে রায়তের কথা, এবং গ নম্বর তেল নুল লাকড়ি, এবং ঘ নম্বর বীরবলের হালখাতা। সঠিক উত্তর হবে অপশন ঘ, বীরবলের হালখাতা। এটি চলিত ভাষায় প্রথম গ্রন্থ। কারণ আপনারা জানেন আগে সাধু ভাষাটাই বেশি প্রচলিত ছিল, তারও আগে সংস্কৃত ভাষা প্রচলিত ছিল। তো যাই হোক, এরপর আমরা দেখিনি 10 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? প্রথম উপন্যাস হবে খ নম্বর অপশন, আলালের ঘরে দোলাল। তবে সার্থক উপন্যাস যদি বলে তাহলে উত্তর পরিবর্তন আসবে, তখন হবে দুর্গেশ নন্দিনী। তো আপনাকে প্রশ্ন বুঝে উত্তর করতে হবে।
এরপর আমরা দেখে নিই 11 নম্বর প্রশ্ন, খাঁটি বাংলা উপসর্গ কয়টি? দেখুন, উপসর্গ তো আমাদের 3 প্রকার, অর্থাৎ খাঁটি বাংলা, বিদেশি এবং তদ্ভব বা সংস্কৃত। তো আমাদের এখানে প্রশ্ন বলেছে যে খাঁটি বাংলা উপসর্গ কয়টি? সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ 21টি। আর 12 নম্বর প্রশ্ন বলছে গুরুচণ্ডালীর দোষ মুক্ত শব্দ কোনটি? সব মরা, সব দাহ, সব পোড়া, মরা দাহ। সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ সব দাহ। এরপরে দেখে নিই 13 নম্বর প্রশ্ন, অদিতি শব্দের সমার্থক শব্দ নয় বলেছে। তো আপনাকে প্রশ্ন বুঝতে হবে। আপনি যদি প্রথমে ভেবে নেন যে অদিতি শব্দের সমার্থক শব্দ, আপনি আনন্দের সাথে অপশন উত্তর করে আসলেন, এখানে আপনি অনেকটাই পিছিয়ে যাবেন। কারণ আপনাকে প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন বলছে অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? কারণ আমরা জানি অবনী মানে পৃথিবী, পৃথি মানে পৃথিবী, আর ক্ষিতি মানেও কিন্তু পৃথিবী। তাহলে নীর এখান থেকে সঠিক উত্তর গ। আর 14 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় পরাশরী বর্ণ কয়টি? অপশন গ, 3টি। এরপর দেখে নিই 15 নম্বর প্রশ্ন, সেলিম আল দীনের লেখা নাটক দুরাবস্থা এর বিষয়বস্তু কি প্রধানভাবে বর্ণনা করে? আচ্ছা, বলছে যে দুরাবস্থা যেই নাটকটি, তার মূল বিষয়বস্তু কি? তো এটি অপশন দেওয়া আছে গৃহ নির্মাণ, শিক্ষানীতি, বাঙালি সামাজিক চেতনা, আধুনিক পরিবার। সঠিক উত্তর হবে অপশন গ, বাঙালির সামাজিক চেতনা। সুপ্রিয় দর্শক, এই ছিল বাংলার প্রশ্ন। এবার আমরা দেখিনি ইংরেজি প্রশ্ন। আপনি যদি চাকরি প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে থাকতে চান, তাহলে ইংরেজি আপনাকে ভালো পারতে হবে। অনুরোধ করব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেকটা প্রশ্ন দেখার জন্য। এখানে শি ড্যাশ ওয়ার্কিং হেয়ার সিন্স মর্নিং লেখা আছে। তো সিন্স মর্নিং দেখে বুঝতে পারছেন এখানে সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ হ্যাজ বিন সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 17 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে। 17 নম্বর প্রশ্ন বলছে যে হি ইজ গুড ড্যাশ প্লেয়িং দ্য পিয়ানো। সুপ্রিয় দর্শক, গুডের পরে অ্যাড বসে, কেননা গুড অ্যাট মানে দক্ষ। আপনি বাক্যটা পড়লেই বুঝে নেবেন যে এখানে গুডের পরে অ্যাড হবে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন বলছে যে ইফ হি হ্যাড স্টুডেড হার্ড হি ড্যাশ দ্য এক্সাম। এখানে অপশন দেওয়া আছে অপশন ক উইল পাস, অপশন খ উড পাস, অপশন গ উড হ্যাভ পাসড, অপশন ঘ উড বি পাসিং। সুপ্রিয় দর্শক, সঠিক উত্তর হবে অপশন গ উড হ্যাভ পাসড। সুপ্রিয় দর্শক, এখানে যতগুলো প্রশ্ন আমরা নিশ্চয়ন করেছি, প্রত্যেকটা প্রশ্ন একাধিকবার নিয়োগ পরীক্ষায় এসেছে। অর্থাৎ এই প্রশ্নগুলো পূর্বের অনুষ্ঠিত হওয়া অর্থাৎ বিগত সালের প্রশ্ন। তাই অনুরোধ করব প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখার জন্য। 19 নম্বর প্রশ্ন বলছে যে সমর্থক শব্দ অর্থাৎ সিনোনিম। আপনি যদি প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, শেষ মুহূর্তে আমি বলে নিব যে আপনি সিনোনিম অ্যান্টোনিমগুলো অবশ্যই দেখবেন, কারণ আপনাদের সিনোনিম অ্যান্টোনিম থেকে বিগত বছর প্রত্যেকটা বোর্ডে এসেছে। সুপ্রিয় দর্শক, অ্যাবুডেন্টের সিনোনিম কি হবে সেটি প্রশ্ন করা হয়েছে। এখানে সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ অ্যাম্পেল। এরপরে 20 নম্বর প্রশ্ন, নিচের বাক্যে শূন্যস্থান পূরণ করতে হবে যে মাই ব্যাগ ড্যাশ স্টোলেন ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে এই চিহ্নটি, এই সাইম্বলটি থাকার জন্যে আপনারা অবশ্যই উত্তর পেয়ে গেছেন। সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ ওয়াস। সুপ্রিয় দর্শক, এবার আমরা দেখে নিই 21 নম্বর প্রশ্ন। আবার অনুরোধ করছি, আপনি যদি 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অংশগ্রহণ করতে চান, তাহলে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন, কারণ আমাদের প্রত্যেক দিনের ভিডিও আপনার চাকরির প্রস্তুতিকে আরও দৃঢ় করবে, আরও সমৃদ্ধ করবে। সুপ্রিয় দর্শক, দেখে নিই 21 নম্বর প্রশ্ন। নিচের বাক্যে শূন্যস্থান দিয়েছে হি ড্যাশ নেভার বিন টু প্যারিস। অপশন দিয়েছে হ্যাজ, হ্যাড, উইল, ইজ। সঠিক উত্তর হবে অপশন ক, হ্যাজ। এরপর দেখে নিই 22 নম্বর প্রশ্ন, নিচের বাক্য শূন্যস্থান পূরণ। হি প্রমিসড দ্যাট হি ড্যাশ কাম টু দ্য পার্টি। সুপ্রিয় দর্শক, অপশন দিয়েছে উইল, উড, শ্যাল, শুড, এবং সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ উড কাম।
সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন বলছে ইংরেজি সাহিত্য থেকে একটি প্রশ্ন। ইংরেজি সাহিত্যের আজকের প্রশ্নগুলো ম্যাক্সিমাম বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য থেকে দেওয়া হয়েছে। আর আরও এই কথাটি বলে নিই আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে প্রশ্নগুলো 2 তারিখে পরীক্ষায় চলে আসবে। হুবহু সারা বছর পড়বেন না আপনি, আর পরীক্ষার আগের দিনে এসে আপনি আমার ভিডিও দেখে যায় পরীক্ষা দেবেন, হুবহু কমন নেবেন? এটা কি হয়? অনুরোধ করবো আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য, কারণ আমরা প্রতিদিন অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনার চেষ্টা করি, যা আপনার চাকরির প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবে। তো এখানে 23 নম্বর প্রশ্ন বলছে যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর লেখককে? সঠিক উত্তর হবে অপশন গ, জেন অস্টেন। আর উপন্যাস হ্যামলেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হ্যামলেটের লেখককে? সঠিক উত্তর হবে অপশন ক, উইলিয়াম শেক্সপিয়ার। সুপ্রিয় দর্শক, এই প্রশ্নটি আমার মনে হয় 1000 বারেরও বেশি নিয়োগ পরীক্ষায় এসেছে। তাই অনুরোধ করব প্রত্যেকটা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য। সুপ্রিয় দর্শক, 25 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই যে অলিভার টুইস্টের লেখককে? অপশন ক দেওয়া ছিল উইলিয়াম শেক্সপিয়ার, তারপরে অপশন খ দেওয়া আছে চার্লস ডিকেন্স, অপশন গ দেওয়া আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং অপশন ঘ দেওয়া আছে মার্গারেট অ্যাটউড। সুপ্রিয় দর্শক, সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ চার্লস ডিকেন্স। 26 নম্বর প্রশ্ন যে গ্রন্থ গীতাঞ্জলি অর্থাৎ গীতাঞ্জলি রচয়িতা কে? দেখুন, প্রশ্নটি হয়তো বা সহজ মনে হচ্ছে আপনার কাছে, খুবই সহজ মনে হতে পারে, কিন্তু এই প্রশ্নটি যে জানে না তার জন্য ততটাই কঠিন। সুপ্রিয় দর্শক, গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রাসঙ্গিক কিছু তথ্য আপনাকে জেনে রাখা দরকার। গীতাঞ্জলির উপরেই রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করে এবং 1913 সালে এই নোবেল বিজয়ী এশীয়দের মধ্যে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর। সুপ্রিয় দর্শক, এরপর দেখে নিই 27 নম্বর প্রশ্ন। উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার এর লেখক কে? মার্ক টোয়েন, লুইস ক্যারল, জন মিল্টন, রবার্ট ফ্রস্ট। সুপ্রিয় দর্শক, সঠিক উত্তর হবে এখানে অপশন ক, অর্থাৎ মার্ক টোয়েন। এরপরে দেখি 28 নম্বর প্রশ্ন। কবিতা আয়োজিত বেলটি, তো এইটির রচয়িতাকে? অপশন দেওয়া আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং জন মিল্টন, মার্গারেট আউটউড এবং এলিজাবেথ বারেট ব্রাউনিং। সুপ্রিয় দর্শক, এখানেও সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সুপ্রিয় দর্শক, আমি অনুরোধ করছি আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 29 নম্বর প্রশ্ন। গল্পে নুনের চড়ান দ্য ইম্পর্টেন্ট অফ বিগেন ইয়ার্নস্ট এটি রচয়িতা কে? অপশন দেওয়া ছিল অস্কার ওয়াইল্ড, অপশন খ জন স্টেইনওয়ে, অপশন গ আর্থার মিলার, অপশন ঘ এঞ্জেলা কার্টার। সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ অস্কার ওয়াইল্ড। এরপরে দেখে নিই 30 নম্বর প্রশ্ন। কবিতা হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, তো এটি কবিকে? সঠিক উত্তর অপশন দেওয়া আছে এমিলি ডিকন্স, রবার্ট ফ্রস্ট, উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন। সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ এমিলি ডিকেন্স। এই ছিল ইংরেজি প্রশ্ন। এবার আমি আলোচনা করব গণিত থেকে 15টি প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আপনারা গণিতের প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে যে প্রশ্নগুলো আমি তুলে ধরেছি তা বিগত বছরে একাধিকবার নিয়োগ পরীক্ষায় এসেছে। আর পূর্বের ভিডিওতে অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন যে ম্যাথের সঙ্গে যেন সমাধান দিই, তো আমি চেষ্টা করছি। সমাধান সবগুলো হয়তো বা দিতে পারবো না, এমনিতেই ভিডিওটি লং হয়ে গেছে। আপনি ধৈর্য ধরে যে এই পর্যন্ত এসেছেন তাতে আমি অত্যন্ত আনন্দিত। তো যাই হোক, ধৈর্য ধরে পুরো ভিডিওটি শেষ করবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো 31 নম্বর প্রশ্ন বলছে একজন ব্যক্তি 125 কিলোমিটার পথ 5 ঘন্টায় অতিক্রম করেছে, তার গড় বেগ কত কিলোমিটার ঘন্টায়? তো দেখুন, 105, এই 105কে 5 দিয়ে 125কে 5 দিয়ে ভাগ করলে যা উত্তর হবে তাই তো 25। এরপরে সমাধানটা আমি নিচে কিন্তু দিয়ে রেখেছি, আপনারা চাইলে সমাধানটা দেখে নিতে পারেন। এবারে দেখে নিই 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্ন বলছে যে 300 কিলোমিটার পথ 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গড় বেগে যদি অতিক্রম করে, হয়তো বা প্রশ্নটা এরকমই ছিল, তাহলে কত সময় লাগবে? সুপ্রিয় দর্শক, দেখুন 300 কিলোমিটার পথ এবং গাড়ির গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 60 কিলোমিটার, তাহলে এটা উত্তর কী হবে? আপনি বলেন তো দ্রুত। উত্তরটা দেখার আগে আপনি অঙ্ক দেখে বলুন। আপনি যদি উত্তরটি পেরে যান তাহলে আমি বলবো আপনার চাকরির প্রস্তুতিতে এক ধাপ আপনি এগিয়ে আসেন।
সুপ্রিয় দর্শক, অপশন এখানে দেওয়া আছে 6 ঘন্টা, 5 ঘন্টা এবং হচ্ছে কি 4 ঘন্টা আর হচ্ছে 3 ঘন্টা। সঠিক উত্তর এখানে 5 ঘন্টা হওয়ার কথা। আমি একটু যদি ক্যালকুলেশন করি তাহলে দেখব যে সময় বের করতে গেলে মোট দূরত্ব ভাগ গড় বেগ, অর্থাৎ মোট দূরত্ব 300 কিলোমিটার ভাগ 60 মিটার, 60 কিলোমিটার, এটি ভাগ দিলে সঠিক উত্তর চলে আসবে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 33 নম্বর প্রশ্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা সহ 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছিল, বিগত অনুষ্ঠানের যে নিয়োগ পরীক্ষা সেখানে। তো বলছে যে একটা পাইপ একটি ট্যাঙ্ক 12 ঘন্টায় ভরতে পারে, অন্য একটি পাইপ 18 ঘন্টায়। উভয় পাইপ একসাথে কত সময়ে ট্যাঙ্ক ভরবে? আপনার কাছে অঙ্কটি সহজ মনে হলেও যারা পারে না তাদের কাছে কঠিন, সুতরাং আপনি কোনো প্রশ্নকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। সুপ্রিয় দর্শক, এখানে অপশন দেওয়া আছে 7 ঘন্টা 12 মিনিট, 8 ঘন্টা, 6 ঘন্টা 40 মিনিট, 9 ঘন্টা। সঠিক উত্তর যদিও 7 ঘন্টা 12 মিনিট, তারপর আমি নিচে সমাধান দেওয়ার চেষ্টা করেছি। প্রথম পাইপের 1 ঘন্টায় ভরার পরিমাণ 1/12 এবং দ্বিতীয় পাইপ তাহলে হবে 1/18। তাহলে 1/12 আর 1/18 যোগ করলে 36, উপরে থাকবে কত 3 যোগ 2 অর্থাৎ 5। এটি ক্যালকুলেশন করলে সঠিক উত্তর চলে আসবে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 34 নম্বর প্রশ্ন, যে 7 জন ছাত্রের গড় পরীক্ষার ফল এখানে দেওয়া আছে। 7 জন ছাত্রের গড় পরীক্ষার ফল দেওয়া আছে এবং 8 জনের গড় দেওয়া আছে, তাহলে অষ্টম জনের নম্বর কত? আমরা প্রথমেই উত্তরটি দেখে, আপনি উত্তরটি দেখার আগে অঙ্কটা করে দেখুন তো আপনি পারেন কি না। যদি পারেন কমেন্টে অবশ্যই নাম্বার দিয়ে উত্তর লিখবেন। সুপ্রিয় দর্শক, এটি আপনার জন্য চেষ্টা যদি করেন, না পারলেও চেষ্টা যদি করেন, আমার মনে হয় অনেকটাই উপকৃত হবেন। তো যাই হোক, তারপরে আমি এখানে সমাধান দেওয়ার চেষ্টা করেছি। সঠিক উত্তর যেহেতু 58, আমরা এখন সমাধানে দেখে নিই। বলছে যে 7 জনের মোট নাম্বার কত? যদি গড় নাম্বার 42 থাকে তাহলে আমরা এই 7কে যদি 42-এ গুণ দিই তাহলে মোট নাম্বার পাবো। এবং 8 জনের মোট নাম্বার কত? এই যে 352, তাহলে 294 আর 352 এটি মাইনাস করলে যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে কি ওই অষ্টম ব্যক্তির, অর্থাৎ সঠিক উত্তর 58। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 35 নম্বর প্রশ্ন। দুটি সংখ্যার অনুপাত 3.3:2:3 এখানে বলছে, এবং যোগফল দেওয়া আছে 54, তাহলে বড় সংখ্যাটি বের করতে হবে। সুপ্রিয় দর্শক, এখানে দেখুন তো 20 হয় নাকি 34, 30 নাকি 25, আপনি নিজে চেষ্টা করুন। যদি না পারেন তাহলে আমাদের সমাধানটি দেখুন। আর সমাধান যদিও এখানে এটা দিচ্ছি না, আপনি চাইলে নিজে করে কমেন্টে লিখতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, তাহলে আমি ডেসক্রিপশানে কিংবা পিন কমেন্টে দিয়ে দেবো। সুপ্রিয় দর্শক, সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ 30। এরপরে 36 নম্বর প্রশ্ন। একটি ঋণের 8% সুদে 4 বছরের বলছে যে 1760 টাকা সুদ হয়েছে, মূলধন কত, তাই না? সঠিক উত্তর এখানে অপশন দেওয়া আছে 5500, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখেন 37 নম্বর প্রশ্ন, যে 10,000 টাকা 5% চক্রবৃদ্ধির সুদে 2 বছরে রেখে প্রতিপন্ন মূলধন কত হবে? সুপ্রিয় দর্শক, এখানে অপশন দেওয়া আছে 11,025, 11,050, 11,000, 10,500 এবং 12,000। সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ 11,025। 38 নম্বর প্রশ্ন বলছে যে একটি পণ্যের ক্রয় মূল্য 8,000 টাকা 20% লাভে বিক্রি করা হয়েছে, বিক্রয় মূল্য কত? এখানে অপশন দেওয়া আছে অপশন ক 9,600 টাকা, অপশন খ 10,000 টাকা, অপশন গ 9,400 টাকা এবং অপশন ঘ 8,400 টাকা। সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ 9,600 টাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল 38 নম্বর প্রশ্ন। এবার আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন। তবে আবারও অনুরোধ করছি, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখে নিই 39 নম্বর প্রশ্ন। 18 এর এবং 24-এর সংখ্যা লঘিষ্ঠ, এই দুটি সংখ্যার লঘিষ্ঠ অর্থাৎ এলসিএম কত হবে? তো এই এলসিএম বের করার নিয়ম হচ্ছে দুইটা সংখ্যার গুণনীয়ক বের করে যেটি মিল থাকবে সেটি। যেমন এখানে 18 এবং 24-এর গুণনীয়ক আমরা দেখে নিই। 18 গুণনীয়ক হচ্ছে 18, 36, 54, 72, 90 এবং 108। আর 24-এর গুণনীয়ক হচ্ছে 24, 48, 72, 96, 120। তো এখানে দেখুন 72-এর মিল আছে, সুতরাং সঠিক উত্তর হবে 72। এটি হচ্ছে 39 নম্বর প্রশ্নের উত্তর।
আপনি চাইলে ভিডিওটি পুশ করে আবারও চেক করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা দেখে নিই 40 নম্বর প্রশ্ন। 16 এবং 24-এর সংখ্যার বৃহত্তম সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এটা গসাগু। এটি সঠিক উত্তর কী হবে? আপনি অঙ্কটির উত্তর দেখার আগে অপশন দেখে চাইলে উত্তর করতে পারেন। অবশ্যই আমাদের কমেন্টে নাম্বার দিয়ে উত্তর লিখে দিন। আর যদি উত্তর না করতে পারেন তাহলে অবশ্যই অঙ্কটি সমাধান করার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, এটির সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ 8। এরপরে দেখে নিই 41 নম্বর প্রশ্ন। একজন ক্রীড়াবিদ 240 মিটার দৌড় দিতে পারে কত? 20 সেকেন্ডে। তার গতি কত মিটার সেকেন্ডে? আপনাকে পার সেকেন্ড বের করতে হবে। এখানে অপশন দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, আর 10 মিটার পার সেকেন্ড, 14 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর হবে অপশন ক, 12 মিটার পার সেকেন্ড। এরপর দেখে 42 নম্বর প্রশ্ন। বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে এর পরিধি কত? দেখুন, পায়ের মান আমি আপনাদের দুইটা বলবো। একটি হচ্ছে এই যে 22/7, আর একটা আছে পয়েন্ট আকারে যদি লিখেন তাহলে 3.1416। তো এখানে উত্তরে অপশন দেওয়া আছে যে 14 পাই সেন্টিমিটার, 28 পাই সেন্টিমিটার, 7 পাই সেন্টিমিটার, আর হচ্ছে কি 44 পাই সেন্টিমিটার। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ 14 পাই সেন্টিমিটার। সুপ্রিয় দর্শক, দেখে নিই 43 নম্বর প্রশ্ন। যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্রটি সেটি আমাদের জায়গা স্বল্পতার জন্য দিলাম না। আপনি যদি তারপরও প্রয়োজন মনে হয় কমেন্টে জানাবেন, আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব ডিসক্রিপশানে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 44 নম্বর প্রশ্ন। যে একটি দ্রব্যের দাম 20% বৃদ্ধি পেয়ে 6000 টাকায় দাঁড়ায়, তাহলে পূর্বের দাম কত? চমৎকার একটি প্রশ্ন। প্রশ্নটি বের করার সহজ কৌশল হচ্ছে আপনাকে 6000-এর 20% আগে করতে হবে। করার পর সেই ফলাফলটা 6000 থেকে বাদ দিয়ে দিন, তাহলে পূর্বের দামটা বেরিয়ে যাবে। অপশন এখানে দেওয়া আছে 5000, 4800, 5500, 6200। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 45 নম্বর প্রশ্ন। সমীকরণের অঙ্ক খুবই কম আসে, তারপরেও মান নির্ণয়ের অঙ্কগুলো মোটামুটি আসে কিন্তু। সুতরাং 5x - 15 = 20 হলে এক্সের মান কত? এখানে সঠিক উত্তর দেওয়া আছে অপশন গ, অর্থাৎ 7। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ এই ম্যাথের অংশটুকু দেখার জন্য। তবে অনুরোধ করব এইবারের অংশটুকু যারা বিশেষ করে শুধু প্রাণী সম্পদ অধিদপ্তর নয়, 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য, তারা বিশেষভাবে মনোযোগের সাথে বানানগুলো সহ দেখে নেবেন, কেননা বানানে মিস্টেক হয়। আপনাদের পরীক্ষাগুলো ম্যাক্সিমাম পরীক্ষা লিখিত হয়, এই জন্য বানান মিস্টেক করেন। তো যাই হোক, এখানে তথ্য প্রযুক্তির যেই 10টি প্রশ্ন আমরা রেখেছি, আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ প্রশ্নটি শেষ করবেন। 46 নম্বর প্রশ্ন বলছে যে পিসির পূর্ণরূপ কী? এই পিসির পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল কম্পিউটার, আর সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বানানটা দেখে নেবেন। সেন্ট্রাল বানান কি, প্রসেসিং বানানটা কি, আর ইউনিট বানানটা কি। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে 47 নম্বর প্রশ্নটি, দুঃখিত 48 নম্বর প্রশ্ন। HTML এর পূর্ণরূপ কী? সুপ্রিয় দর্শক, অপশন ক হাইপার টেক্সট, এখানে এস যুক্ত করে নেবেন, টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অপশন ক হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেটি আছে এটি। আর অপশন গ হচ্ছে হাই টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং অপশন গ হাইপার লিঙ্ক অ্যান্ড টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বানানটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। এরপরে 49 নম্বর প্রশ্ন, ইমেইলের পূর্ণরূপ কী? সুপ্রিয় দর্শক, ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেল, কিন্তু ইলেকট্রনিক বানানটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি, ইলেকট্রনিক এবং মেল। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। এরপরে দেখে নিই 50 নম্বর প্রশ্ন, যে নিচের কোনটি ইনপুট ডিভাইস? সুপ্রিয় দর্শক, ইনপুট ডিভাইস আপনাকে চিহ্নিত করতে হবে। ক নম্বর অপশন কিবোর্ড, খ নম্বর মনিটর, গ নম্বর প্রিন্টার, ঘ নম্বর স্পিকার। এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস। পাশাপাশি পরবর্তী প্রশ্ন দেখুন দেওয়া আছে যে 51 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আউটপুট ডিভাইস? দেখুন উপরেগুলো যদি একটি ইনপুটে বাকিগুলো আউটপুট হয়, তাহলে নিচে থাকবে একটি আউটপুট, বাকিটা ইনপুট।
তো এখানে অপশন ক এটা হচ্ছে মনিটর, এটা কিন্তু আউটপুট, আর অপশন খ কিবোর্ড, এটি কিন্তু ইনপুট, সাথে মাউস এটিও কিন্তু ইনপুট। সুপ্রিয় দর্শক, সঠিক উত্তর এখানে হবে অপশন ক মনিটর। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনি ভালো কমেন্ট করুন আর খারাপ কমেন্ট করুন, আসলে কমেন্ট করলে আপনাদের মন্তব্য পেলে, পরামর্শ পেলে আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। তাই অনুরোধ করব, ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, দেখে নিই 52 নম্বর প্রশ্ন। 52 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? সুপ্রিয় দর্শক, প্রশ্নটি বুঝে উত্তর করবেন। অপারেটিং সিস্টেম নয় বলেছে, তাহলে উইন্ডোজ এটি কিন্তু অপারেটিং সিস্টেম, লিনাক্স এটিও কিন্তু অপারেটিং সিস্টেম, ম্যাক এটিও কিন্তু অপারেটিং সিস্টেম। সুপ্রিয় দর্শক, এখানে গুগল ক্রোম এটি একমাত্র যেটি হচ্ছে অপারেটিং সিস্টেম নয়, এটি ইন্টারনেট ব্রাউজিং। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 53 নম্বর প্রশ্ন। মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ভাষা, অ্যাপ্লিকেশান সফটওয়্যার। সুপ্রিয় দর্শক, এখানে সঠিক উত্তর ছিল অ্যাপ্লিকেশান সফটওয়্যার। এরপরে 54 নম্বর প্রশ্ন। আইপি এর পূর্ণরূপ কী? ইন্টারনেট প্রোটোকল, ইন্টারফেস প্রোটোকল, আর গ নম্বর অপশন ইন্টারনেট প্রোগ্রাম, এবং ঘ নম্বর ইন্টারফেস প্রোগ্রাম। সুপ্রিয় দর্শক, বানানটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি, সঠিক উত্তর হবে ইন্টারনেট প্রোটোকল। এরপরে দেখে নিই 55 নম্বর প্রশ্ন, যে মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কী? দেখুন, মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা এখানে অপশন দেওয়া আছে স্টিভ জবস, বিল গেটস এবং মার্ক জুকারবার্গ, আর অপশন ঘ আছে ল্যারি পেজ। সুপ্রিয় দর্শক, সঠিক উত্তর হবে অপশন ক বিল গেটস। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ভিডিওটি যেমনই লাগুক না কেন আপনার কাছে কতটুকু উপকৃত মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। সুপ্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব সাধারণ জ্ঞানের অংশ। আপনারা যারা কম্পিউটার সহ এই যে প্রাণী সম্পদের যেই নিয়োগ পরীক্ষা, কম্পিউটার পদের সহ 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, তাদের জন্য এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমাদের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই সাধারণ জ্ঞান থেকে, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক জ্ঞান থেকে প্রশ্ন আসে। তো চলুন দেখা যাক 56 নম্বর প্রশ্ন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাটি সম্প্রচার করেছিলেন মেজর জিয়াউর রহমান কোন কেন্দ্র থেকে? সঠিক উত্তর হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। আর জিয়াউর রহমানের জন্মসাল কোনটি? 1936, অপশন ক সঠিক। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 58 নম্বর প্রশ্ন, যে মেজর জিয়াউর রহমান কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা? সুপ্রিয় দর্শক, অপশনে ছিল অপশন ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি, এবং অপশন খ আওয়ামী লীগ, এবং অপশন গ গণ ফরওয়ার্ড, এবং অপশন ঘ গণসংহতি। সঠিক উত্তর অপশন ক অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সুপ্রিয় দর্শক, 59 নম্বর প্রশ্ন দেখে নিই। মেজর জিয়াউর রহমানের মৃত্যু সাল কত বা কোনটি? 1980, 1981, 1975। সুপ্রিয় দর্শক, 1981 এই সালটি হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নের। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখে নিই 60 নম্বর প্রশ্ন। বর্তমানে অর্থাৎ 2024 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি কে? এখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি রয়েছেন, অপশন এখানে আমরা আগে দেখে নিই, আব্দুল হামিদ, মোহাম্মদ গোলাম সরওয়ার, মোহাম্মদ শাহাবুদ্দিন, সদাব বেগ। সুপ্রিয় দর্শক, এখানে সঠিক উত্তর হবে অপশন গ মোহাম্মদ শাহাবুদ্দিন। 61 নম্বর প্রশ্ন, যে বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? অপশন ক ইংল্যান্ডে, অপশন খ সুইডেন, অপশন গ ইতালি, এবং অপশন ঘ হচ্ছে বেলজিয়াম। সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ বেলজিয়ামে। সুপ্রিয় দর্শক, এই ছিল 61 নম্বর প্রশ্ন। এবার আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন 62 নম্বর প্রশ্ন। 62 নম্বর প্রশ্ন বলছে যে বাংলাদেশ সংসদের মোট আসন সংখ্যা কত? সুপ্রিয় দর্শক, আসন সংখ্যা বাংলাদেশ সংসদের দুই রকমের, একটা আছে সাধারণ
এবং আরেকটি হচ্ছে সংরক্ষিত। তো সাধারণ এবং সংরক্ষিত মিলিয়ে আমাদের অপশন এখানে দেওয়া আছে 300, 305, 350 এবং 400। সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ 350। 63 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? সঠিক উত্তর এখানে অপশন দেওয়া আছে পদ্মা, শাপলা, গাঁদা এবং রাতরানী। এখানে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ শাপলা। সুপ্রিয় দর্শক, আপনার মনে হতে পারে যে প্রশ্নগুলো এত সহজ কেন? সুপ্রিয় দর্শক, আমরা যেহেতু বিগত সালের প্রশ্নগুলো আপনাদের সামনে পরিবেশন করছি, তো বিগত সালের প্রশ্ন এমনটাই সহজ ছিল, কিন্তু এই সহজ প্রশ্নে আপনি না পড়ে যে যেমন 20% উত্তর দিতে পারবেন, ঠিক তেমনি 1 বছর 2 বছর ধরে প্রিপারেশান নিয়ে যাওয়ার পরেও 80%-এর উপর আপনি অ্যান্সার করতে পারবেন কি না সন্দেহ। তাই অনুরোধ করব কোনো প্রশ্নকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। সুপ্রিয় দর্শক, 64 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পশু কোনটি? আমরা জানি বাংলাদেশের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এরপরে দেখে নিই 65 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে উদযাপিত হয়? 25শে মার্চ 71, 26শে মার্চ 71, 17 এপ্রিল 71, 21শে ফেব্রুয়ারি 71। সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ 26শে মার্চ 71। সুপ্রিয় দর্শক, এই ছিল 65 নম্বর প্রশ্ন। এবার আমরা দেখে নিই 66 নম্বর প্রশ্ন। 66 নম্বর প্রশ্ন বলছে যে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন, অপশন আমরা দেখে নিই, জাতীয় সংসদ, অপশন খ প্রধানমন্ত্রী, অপশন গ স্পিকার এবং অপশন ঘ রাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে অপশন ঘ রাষ্ট্রপতি। সুপ্রিয় দর্শক, 67 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের সাংবিধানিক নাম কোনটি? আপনি এই প্রশ্নটির উত্তর দেখার পূর্বে আমাদের কমেন্ট বক্সে লিখে দিন নাম্বার দিয়ে, 67 নাম্বার দিয়ে উত্তর। আশা করি যদি ভিডিওটি পুরোপুরি দেখে থাকেন তাহলে অবশ্যই এটুকু আমরা প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক, 67 নম্বর প্রশ্নের এই আমাদের দেশের যেই সাংবিধানিক নাম অর্থাৎ বাংলাদেশের সাংবিধানিক নাম, এটি পরিবর্তন করার প্রস্তাব হলেও এটি এখনও বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই নামেই আছে। সুপ্রিয় দর্শক, দেখে নিই 68 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোথায়? সুপ্রিয় দর্শক, এটির অপশন দেখে নিই, অপশন ক রূপপুর, অপশন খ মৈত্রী কয়লা, অপশন গ গোপালগঞ্জ, অপশন ঘ মেঘনা পাড়। সুপ্রিয় দর্শক, আপনারা যারা প্রাণী সম্পদ অধিদপ্তর সহ বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও সঠিক উত্তর হবে রূপপুর। সুপ্রিয় দর্শক, এরপর দেখে নিই 69 নম্বর প্রশ্ন, 2024 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ কোন ক্রীড়া প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়? অপশন ক ক্রিকেট অনূর্ধ্ব 19 বিশ্বকাপ, অপশন খ এশিয়া কাবাডি চ্যাম্পিয়নশিপ, অপশন গ এশিয়া গেমস হকি, অপশন ঘ দক্ষিণ এশিয়া গেমস টেনিস। সঠিক উত্তর হবে অপশন ক ক্রিকেট অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। সুপ্রিয় দর্শক, দেখে নিই 70 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি? অপশন ক চট্টগ্রাম বন্দর, অপশন খ মোংলা বন্দর, অপশন গ পায়রা বন্দর, অপশন ঘ কক্সবাজার বন্দর। সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ চট্টগ্রাম বন্দর। এটি হচ্ছে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি থেকে বিন্দুমাত্র কিছু হলেও শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই আপনার ভালো লাগা মন্দ লাগা কিংবা মতামত পরামর্শ উন্মুক্ত আপনি জানাতেই পারেন। সুপ্রিয় দর্শক, দেখা হবে পরের পর্বে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো প্রশ্নের সমাধানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সাহিত্যের সাথে থাকবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। খোদা হাফেজ, শুভকামনা আপনার জন্য।